গাজায় চলমান যুদ্ধ ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা কূটনীতিতে এটি একটি বড় মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, বর্তমান ইসরায়েলি সরকার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে রুদ্ধ করতে ধারাবাহিকভাবে কাজ করছে। বসতি সম্প্রসারণ ও গাজায় ব্যাপক প্রাণহানি আন্তর্জাতিক আইনকে অমান্য করেছে। এ কারণেই কানাডা এখন ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজো একই দিনে ঘোষণা দেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বৈধ ও ন্যায্য, তবে নতুন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। অস্ট্রেলিয়া চায় গণতান্ত্রিক সংস্কার ও শান্তি প্রক্রিয়ায় অঙ্গীকারের ভিত্তিতেই এই রাষ্ট্র গড়ে উঠুক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই স্বীকৃতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের গতি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ। ইসরায়েলের যুদ্ধবিরতি ও পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। তাই কূটনৈতিক চাপ হিসেবে যুক্তরাজ্য এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল। এই পদক্ষেপ পশ্চিমা বিশ্বে বিরল। 3টি G7 দেশের একসাথে স্বীকৃতি ফিলিস্তিনি কূটনীতির বড় সাফল্য। যদিও জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে, যেখানে যুক্তরাষ্ট্রের ভেটো একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েল এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। নেতানিয়াহু একে হামাসকে পুরস্কৃত করা আখ্যা দিয়েছেন। অপরদিকে ইউরোপের আরও কয়েকটি দেশ যেমন ফ্রান্স, পর্তুগাল ও বেলজিয়ামও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। অবশ্য স্বীকৃতি পেলেও বাস্তবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ এখনও কঠিন। শান্তি আলোচনায় গতি ফিরবে কিনা তা নির্ভর করছে ইসরায়েলের মনোভাব, যুক্তরাজ্যের অবস্থান এবং ফিলিস্তিনি নেতৃত্বের রাজনৈতিক সংস্কারের উপর। তবুও এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হয়ে থাকলো। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।